যে ডক্টর ইউনূস কি মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন কিনা, মুক্তিযুদ্ধে তার কোনো ভূমিকা ছিল কিনা। আপনি বলছিলেন যে তিনি ওয়াশিংটন ডিসিতে কয়েকজন মিলে যে বৈঠক করেছিলেন, তিনি বলছিলেন যে বাংলাদেশ স্বাধীন হলে আমি অ্যাম্বাসেডর হতে চাই। এই জায়গাটা আমি আপনার কাছে প্রশ্নটা রেখে গেলাম, এটা অথেন্টিক তথ্যটা যদি থাকে আপনি একটু দর্শককে জানাবেন। অনেকেই বলছেন যে আপনিও একটা কথা বলছিলেন যে ইতিমধ্যে তালপট্টি, সেন্ট মার্টিন এগুলোর দেওয়া হয়ে গেছে। অনেকেই বলছেন যে আমেরিকার এজেন্ট হিসেবে ডক্টর ইউনূস ক্ষমতায় আছেন এবং তাদের পারপাসে সার্ভ করছেন। আপনিও বলছিলেন যে ইতিমধ্যে তালপট্টি এবং সেন্ট মার্টিন দেওয়া হয়েছে। এইটারই বা কতটুকু ভিত্তি, নাকি এটা আসলে আমরা রাজনৈতিক বক্তব্য যেভাবে রাজনীতিবিদরা দেন সেই রকম কোনো কিছু কিনা? আপনার মাইক্রোফোনটা অফ করা, অন করতে হবে। প্রথম কথা হচ্ছে যে আপনি যে কথাটা আমি বলেছিলাম ওনার ৭১-এর ভূমিকা, সেটি ইদানিং একটি নিউজ পেপারে আসছে, সেটা হলো মাই গোল্ডেন বেঙ্গল, একটা ব্লগে, বাংলাদেশ অডাসিটি হোপ। হ্যাঁ দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা যদি আপনারা কেউ খুঁজে বের করেন, এটা যদি কেউ বের করেন তাহলে পাবেন ডক্টর ইউনূস ইন হট ওয়াটার দিস ডেজ, রাইট? লিখেছেন কে? লিখেছেন হচ্ছে, নামটা দেখা যাচ্ছে না, এই জায়গাটায় দেখেন। হ্যাঁ হ্যাঁ, এটা পুরোটা দেখেন। এরপরে আমি বলি, এখানে আপনি দেখবেন, আপনার ইমপ্রেশনে থাকলে তো হবে কি, অনেকে দেখতে পাবে পরবর্তীতে। এই জায়গাটা, এই জিনিসটা কিন্তু অনেকটা আছে আর কি। আচ্ছা, এইটা আমরা একটা লিংক পেলে অবশ্যই আমরা জানতে পারবো। অবশ্যই, আমি হয়তো আপনাকে এখনই পাঠিয়ে দেব। জি, আলোচনাটা আমরা শুনি। সেটা হচ্ছে আপনি আরেকটি প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে যে একটু আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। জি, তালপট্টি এবং সেন্ট মার্টিন নিয়ে প্রশ্ন করেছিলাম এবং অনেকেই বলছেন আপনি যেটা বললেন যে ইতিমধ্যে এটা দিয়ে দিয়েছেন। আমি বলি আপনাকে, এটা হচ্ছে গ্লোবাল একটা প্রচেষ্টা চলছে। সেটি হচ্ছে যে এটা বাংলাদেশ এমন একটি হটস্পটে বসে আছে যে জিওগ্রাফিক্যালি সেইখানে মোড়ল দেশ যুক্তরাষ্ট্র এবং অন্যান্য যারা শক্তিশালী দেশগুলো রয়েছে, তারা ইউরোপ এবং আমেরিকান কন্টিনেন্টের, ওরা সাউথ এশিয়াতে ইন্ডিয়াকে একটা শক্তিধর দেশ হিসাবে দেখছে এবং আরো শক্তিধর হবে। সেই হিসাবে দেখে যে এখন বর্তমানে যুক্তরাষ্ট্র চাচ্ছে যে সেই জায়গায় তার একটা অবস্থান, সামরিক অবস্থান অথবা তার নিজস্ব একটা শক্তিশালী জায়গা দরকার, অবস্থানের দরকার। যেমনটি ওনাদের জায়গা তৈরি করেছে যে আরব কন্টিনেন্টে ওনারা একটা দেশ ক্রিয়েট করেছে, ইসরায়েল, যেটা তাদের মুখপাত্র। ঠিক সেইখানে সেখানে দুটো ইস্যু, একটা হচ্ছে তাদের প্রেজেন্সটাকে রাখার জন্য যে কাজটা করবে তারা। আমরা ঠিক 6 মাস আগে আমার সাথে একজনের সাথে কথা হয়েছিল, আমি আরেকটা টক শোতে কি জানি তাকে ইনভাইট করেছিলাম, যিনি নাকি ইয়েতে আমাদের শরণার্থী ইয়েতে থাকে আর কি, মায়ানমার শরণার্থী যে, হ্যাঁ সেখানেই থাকেন উনি, আবার চার্চের সাথে জড়িত। তিনি বললেন যে একটা খ্রিস্টান দেশ তৈরি করার পায়তারা চলছে পত্র অঞ্চলে। কারা করবে? সেখানে আপনি শুধু সেন্ট মার্টিনটা হচ্ছে সাগরের মধ্যে, যেখানে নাকি ফিডার ভেসেল আসতে পারবে। আপনি মধ্য সাগর থেকে, ডিপ সি থেকে ফিডার ভেসেল আসতে পারবে। একটা যোগাযোগ দরকার, একটা ল্যান্ডের সাথে যোগাযোগ দরকার। কিন্তু তাতে কি তাদের সবকিছু হবে? হবে না, সম্পূর্ণ হবে না। সেই জন্য তারা একটা খ্রিস্টান দেশ সেখানে তৈরি করবে। সেই খ্রিস্টান দেশটা কোত্থেকে নেবে? সেটা সেভেন সিস্টার থাকবে, বাংলাদেশের একটা অংশ, তারপরে আপনি মায়ানমারের একটা অংশ, এই সমস্ত নিয়ে এখানে একটা বাংলা আর একটা খ্রিস্টান দেশ করবে। কেন করবে? যাতে ইন্ডিয়াকে কন্ট্রোল করতে পারে। তাদের উদ্দেশ্য কিন্তু ইন্ডিয়াকে কন্ট্রোল করা। বাংলাদেশকে ডিস্টাবিলাইজেশন করেছে এই জন্য যে চীনের বিষয়টা তো এখন চীনের সাথে সে অতটা বেশি নাড়ানাড়ি করতে যাচ্ছে না। সে যদি এখানে অবস্থান নিতে পারে, তখন সে অলরেডি কিন্তু লাওস, কম্বোডিয়া বা ওই সমস্ত জায়গায় তাদের একটা প্রেজেন্স আছে। 70-এর দশকে তারা সেই জায়গাটায় গিয়েছে, ভিয়েতনামে গিয়েছে, রাইট? তো তাদের প্রেজেন্স কিন্তু সেখানে রয়ে গেছে অলরেডি। কিন্তু ইন্ডিয়া অথবা এই যে সার্ক দেশের ভেতরে
তার নিজস্ব কন্ট্রোল করতে হলে এই জায়গায় তাদের একটা ঘাঁটির দরকার। সেইটা তারা চুনে নিয়েছে যে বাংলাদেশ। সেইখানে বাংলাদেশের নেতৃস্থানীয় যে সরকার প্রধান ছিলেন তিনি কট্টর বাংলাদেশি শেখ পরিবারের মেয়ে। তিনি কট্টর, কোনো কম্প্রোমাইজ করে নাই। যদি কম্প্রোমাইজ করতে পারতো, ইভেন আমাদের খালেদা জিয়া যে বিএনপির চেয়ারপারসন, ওনার সাথেও কিন্তু এই জায়গায় কম্প্রোমাইজ করতে পারেন। যেহেতু এই দুটো বড় দলের প্রধানদের সাথে তারা এই কম্প্রোমাইজে আসতে পারে নাই, সেহেতু তাদের পথ তারা বেছে নিয়েছে ডাকাতি করবে, এবং ডাকাতের সর্দার হচ্ছে ডক্টর ইউনূস। এখন কথা হচ্ছে এইখানে একটা আস্তানা যে কোনো যেভাবেই হোক তারা করবে। এটা আপনি আমি, আমাদের ছোট দেশ, আমাদের মানুষ অসহায়, এরা তারা করবে। এখন কথা হচ্ছে যাদের মাধ্যমে করছে, যারা এখানে দালালি করছে, তারা তার বদলে কি চাচ্ছে? তারা তার বদলে যেটা চেয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রপ্রধান হওয়া, না হলে চিফ অ্যাডভাইজারের নামের সাথে প্রথমেই আপনি উনি শপথ নেওয়ার পরপরই কিন্তু একটা নিউজে আমি দেখেছি, সেটি হচ্ছে যে বলেছে যে প্রধানমন্ত্রী সমমর্যাদায়। এইটা প্রধানমন্ত্রী হচ্ছে একটা দেশের নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী, অন্য কেউ প্রধানমন্ত্রী হতে পারে না। নির্বাচিত একটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে যারা প্রধানমন্ত্রী হয়, আপনি সেটার সমপর্যায়ে কিভাবে হবেন? ওই যে আপনার মনের মধ্যে একটা সুপ্ত ভাষণা, সেই সুপ্ত ভাষণার চারিতার্থ আপনি এইভাবে করলেন, আর কিছু না। এখন গ্লোবাল, এটা কিন্তু শুধু বাংলাদেশ নিয়ে কথা না, এটা এখন যেমন আমি কয়েকটা সোর্সে দেখলাম, সেটি হচ্ছে যে এদের যুক্তরাষ্ট্রের কনসুলেট, ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় যে মুসলমান সেক্টরগুলো আছে, মুসলমান সেক্ট লিডার আছে, তাদের সাথে বৈঠক বসা শেষ হয়ে গেছে। এদের উদ্দেশ্য হচ্ছে যেখানে যাদের মেজরিটি আছে, সেই মেজরিটিকে তারা যদি সরকারের বিরুদ্ধে থাকে, তাদেরকে ব্যবহার করে ওই সরকারকে ডিসকমফোর্ট করবে, ডিস্টাবিলাইজ করবে সেই দেশকে। যখনই ডিস্টাবিলাইজ করবে একটা দেশকে, তখনই তাদের ঢোকার একটা রাস্তা বানাতে পারে। আপনি যেখানে সবকিছু স্ট্যাবিলিটি আছে, তখন তো তারা করবে না। এই ডিস্টাবিলাইজেশনের মাধ্যমে তারা সেখানে তাদের আবার সেই কর্তৃত্ববাদী যে বিষয়টা, সেটা করার চেষ্টা করছে, এবং তারা করবে। এখন কথা হচ্ছে আপনারা কতটুকু সাবধান, কতটুকু সেই দেশের সাবধান, কতটুকু আমাদের দেশের মানুষ উপলব্ধি করতেছে। এটা কিন্তু বিরাট একটা জায়গা। এটা এমন নয় যে একটা সরকার পর পরিবর্তন হয়েছে। বাংলাদেশে কিন্তু এখন থেকে এবারই কিন্তু জানান দিয়ে দিয়েছে, হয় স্বাধীনতার পক্ষের শক্তি কি জানি সরকারে থাকবে, নয় বিপক্ষের শক্তি সরকারে থাকবে। এর মধ্যে কোনো বাদ বিচার নেই। কেউ যদি মনে করে যে না, আমার ভিতরে স্বাধীনতার পক্ষের এবং বিপক্ষের সবাই মিলে ঝুলে আমরা একটা দল করব, না, আসলে তা না। বাঙালি কিন্তু এখনো যদি ঘুমিয়ে থাকেন, তাহলে ভবিষ্যৎ অনেক অন্ধকার। রিসেন্টলি দেখেছি যে বলতেছে যে বাংলাদেশ থেকে পাট চাচ্ছে আর তারা পাকিস্তান গরু দেবে। আমি বলবো এই জায়গায় আমরা যদি পাট দেই, তাহলে তোমাদের শিপ উল দরকার, আমরা শিপ উলের ইন্ডাস্ট্রি করব, তোমরা আমাদেরকে সেটি দাও, তবে গরুর দরকার নাই। এক। 2 নম্বর হচ্ছে আরেকটি বিষয়, যেটা এরা আবারও আমি বলে যাচ্ছি, সেটি হচ্ছে যে বাংলাদেশের যে ইতিহাসটা, স্বাধীনতার ইতিহাস, বাঙালির যেই গর্বের যে ইতিহাস, এই ইতিহাসটাকে তারা ভুলিয়ে দিয়ে যাচ্ছে, ওটাকে মুছে ফেলতে চাচ্ছে। এক। 2 নম্বর হচ্ছে তখন কিন্তু ভুট্টো সাহেবের একজন অ্যাডভাইজার ছিল, ব্যারিস্টার, সে বলল যদি বাঙালি আবার আমাদের যে ইস্ট পাকিস্তান, যে আমাদের একটা
জায়গা ছিল, রসদ ছিল, ইকোনমিক একটা গ্রাউন্ড ছিল যেখান থেকে আমরা আর্নিং করি। এটাকে যদি চালু রাখতে হয় তাহলে বঙ্গবন্ধুকে শেষ করে দিতে হবে। সেখানে এমন একজন থাকবে যাদের আমাদের সাথে একটা ভালো সম্পর্ক থাকে, সেটা সেই সময় এই পর্যন্ত হয়নি। এখন ডক্টর ইউনূসকে দিয়ে হয়তো করার চেষ্টা করছে। পাকিস্তান যে ক্ষমা চাইবে এবং 175 জনের যে তারা 95 জনকে যে তারা ফিরিয়ে নিয়ে গেল, সেটা সিমলা চুক্তির সেকেন্ড পার্টে স্পষ্টভাবে ভুট্টো সেটা তাদের বিচার নিজের দেশে করবে এবং সাউথ এশিয়াতে একটা শান্তিপূর্ণ অবস্থান থাকবে, বজায় রাখবে। এবং বাংলাদেশের 4.5 লক্ষ বাঙালি সেখানে আটকে পড়ে রয়েছে, যেটা ভুট্টো দিতে চাননি, সেটাকে ক্যাপিটালাইজ করার চেষ্টা করছে। সেইখানে গিয়ে ভুট্টো সাহেব একটি কমিটমেন্ট করেছিলেন, এটা ট্রিপার্টাইট একটা এগ্রিমেন্ট ছিল সিমলা 2, সেইটাও কিন্তু তারা এপ্রিল 77 হয়েছিল, রাইট। এই কথাটা কিন্তু তারা রাখেনি। ওই সিমলা চুক্তির পার্ট 2 হচ্ছে 72-এর পরে যেটা, 72-এর আগে যেটা, সেটা হলো 1। এখন কথা হচ্ছে যে ওনারা কিন্তু সেই জায়গায় কথা রাখেনি। এই যে কথা রাখেনি, চুক্তি ভঙ্গ করলো সিমলা 2, তাতে গিয়ে তাদের ওই জায়গাটা কিন্তু আর নেই যে বঙ্গবন্ধু ক্ষমা করেছে কি সেই জন্য আর আমাদের মাপ চাইতে হবে না। নো, তাদের মাপ চাইতে হবে রাষ্ট্রীয়ভাবে।